অত্যাচারী মানুষ যারা জমিনে জালেম জুলুম কায়েম করে দায়াম করে, জুলুমকে ধারণ করিয়ে নেয়, মানুষের উপর অত্যাচার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মরণগুলি কিভাবে দেয়। যেমন দেখেন, এই জমিনের ভিতর যারা জুলুম বাঁচছিল, মানুষের উপর জুলুম করেছে। জুলুম কাকে বলে বাংলার মানুষেরা তো মনে হয় বোঝেন কিনা জানি না। কেননা জুলুমের ব্যাপারে আমার নবী বলেন, না জুলুমাতু ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের ময়দানে অন্ধকার রূপ ধারণ করবে। নমরুদ কিভাবে আমার পয়গম্বর ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে কষ্ট দিয়েছে। কষ্ট দিতে 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 এমন এক পর্যায়ে চলে আসলো, বলে না ইব্রাহিম নবীকে দুনিয়াতেই রাখবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে পোড়াইয়া মারবে, আগুনে পোড়াইয়া মারবে। এই জন্য বিশাল বড় আগুনের কুণ্ডুরি বানায় নমরুদ বানাইছে। কেন? বলে ইব্রাহিম নবীকে দুনিয়াতে রাখবো না, মেরে ফেলবো। কিন্তু মেরে জমিনে রাখবো না, একেবারে পোড়াইয়া ছাই বানায় ফেলবো। বিশাল বড় আগুনের কুণ্ডুরি বানাইছে, কিন্তু বানানোর পরে আগুন ধাউ ধাউ করে জ্বলছে। কিতাবের ভিতরে লেখা, কিতাবওয়ালা লেখেন 40 গজ উপরে বা অনেক মাইল পর্যন্ত এরকম ভাবে আকাশের উপর দিয়া পাখালিগুলো উড়ে যেতে পারে না। আগুনের এত তেজ ছিল, এত পাওয়ার ছিল। আমার নবী, মায়ার নবী, দয়ার নবী, পয়গম্বর, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলায়া দেয়। আগুনের মধ্যে ফেলিয়ে দেওয়ার পরে কিন্তু কেমনে দেয়, অনেক কষ্ট করার পরেও ওই যে শয়তান এসে বুদ্ধি দিল, চরক বানাও। চরকের মাধ্যমে যখন ফেলাইয়া দেয়, কিন্তু ওই চরকের মাধ্যমে ফেলাইয়া দেওয়ার সময় ওই চরকের এক পার্শ্বে যখন ইব্রাহিম নবীর বাবা ধরেছিল, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, আল্লাহ, দুনিয়ার কোনো মানুষ বিপদে পড়লে মা আর বাবার কাছে যায়, কিন্তু আমি তো এখানেও যেতে পারলাম না। আমার বাবা নিজে আমার আগুনের মধ্যে ফালায়া দিতে চাই, মানে আমারে মেরে ফেলবে, আমাকে দুনিয়াতে রাখবে না। রব্বুল আলামিন, ও আল্লাহ, আমার বাবা আমার বিরুদ্ধে, তাই দয়া মায়া করে আপনি যদি সাহায্য করেন। আমার আল্লাহর কাছে এমনভাবে সাহায্য চাইলো, আগুনের ভিতর ফালায়া যখন দিল, ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম আসলেন, জিবরাইল আলাইহিস সালাম আসলেন, মিকাইল আলাইহিস সালাম আসলেন। যত ফেরেশতারা আসেন আর ইব্রাহিম নবীকে বলে, ও পয়গম্বর ইব্রাহিম, ও আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম, আমরা যদি আপনাকে সাহায্য করি, সহযোগিতা করতে চাই। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের কুণ্ডের মধ্যে থেকে জবাব দিয়ে বললেন, না না, আপনাকে আমার কোনো প্রয়োজন নাই। কেন কেন আমি আপনারে দিয়ে কি করব? আপনার কোনো প্রয়োজন আমার নাই। এই কথা যখন ইব্রাহিম নবী বলল, সব ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে চলিয়া গেল। কেন? ফেরেশতাদেরকে রব্বুল আলামিন জিজ্ঞাসা করলো, ফেরেশতারা আমার নবী, আমার খলিল, আমার বন্ধু ইব্রাহিম কি জবাব দিল? বলতে না, আমরা সাহায্য করতে চেয়েছি, তিনি আমাদের কাছ থেকে সাহায্য নিতে চাই না। কেন? বলে না না। কেন? বলে আমার মালিক আমার আল্লাহ তাআলা কি দেখে না? দেখে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ আমি তো দেখি। যখন এই পরীক্ষা শেষ হয়ে গেল, সাথে সাথে রব্বুল আলামিন আল্লাহর বান্দার এই পরীক্ষাটা এমনভাবে ফলাফল করিয়া দিল। ইব্রাহিম আলাইহিস সালাম এই কথার জবাব যখন মালিকের কাছে পৌঁছে গেল ফেরেশতাদের মাধ্যম দিয়া, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে এমন একটা ব্যবস্থা করলেন, মানে জমিনের দিকে তাকায়া বলতেছেন, ওই আগুনের দিকে তাকায়া বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদা, আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনকে বলল, হে আগুন, আমার নবী ইব্রাহিম আলাইহিস সালামের জন্য এত সুন্দর হয়ে যাও। কেন? কেমন সুন্দর? বলে এমন আরামদায়ক হয়ে যাও। আল্লাহ তাআলা সেই নমরুদের আগুনে কুণ্ডের ভিতর ফুলের বাগান বানায়া দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য, আল্লাহ যদি বাঁচান দুনিয়ার কেউ মারতে পারে না, আর আল্লাহ যদি মারেন দুনিয়ার কেউ
বাঁচাতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের কুণ্ডের ভিতর থেকে এই যে জুলুমবাজ করলো নমরুদ, এমন জুলুম করতে করতে শেষ পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন যখন ইব্রাহিম আলাইহিস সালামকে বললে, ও পয়গম্বর ইব্রাহিম, নমরুদের কাছে যাও আর নমরুদকে দাওয়াত দাও লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, ইব্রাহিম নবিউল্লাহ, এরকম দাওয়াতের বাণী যখনই পৌঁছায় দেওয়া হইল, নমরুদ বলে, না না, আমি তোমার আল্লাহর উপর ঈমান আনবো না, আমি তোমার আল্লাহরে মানি না, মানবো না। আল্লাহ রাব্বুল আলামিনকে এই নমরুদ গুলি করে মারতে চায়, তীর মারতে চায়, মারি ফেলতে চায়, আল্লাহরই রাখবে না। এই নমরুদ দেখেন এমন জুলুমবাজ, মুসলমানদের উপর জুলুম করতে করতে এমন ভাবে জুলুম করলো, আর আল্লাহ রাব্বুল আলামিন তার শেষ পরিণতিটা এমন ভয়ঙ্কর বানায় দিল। কেমন ভয়ঙ্কর হইল, এই নমরুদের জন্য আল্লাহ তাআলা একটা বাহিনী পাঠায় দিল, মশা। ওই মশা যখন আসলো, ওই মশাগুলা ইচ্ছা করলো নমরুদকে একটু আক্রমণ করব, সব মশায় অনুমতি পাইল না। একটা অসুস্থ ন্যাংরা মশা ছিল, এই মশাকে আল্লাহ তাআলা পারমিশন দিল। এই মশা নমরুদের নাকের ভিতর দিয়া ঢুকলেন, আর ঢোকার পরে এরকম ভাবে নমরুদের মাথার মধ্যে আক্রমণ আরম্ভ করলো। নমরুদ একটা কর্মচারী নিযুক্ত করলো, কি বলে, তোমার কাজ হলো তুমি শুধু জুতা দিয়া মাথায় বাড়িতে আরম্ভ করবা। এরে মুসলমান, জুলুম যারা জমিনে করো, নমরুদের ইতিহাসটা একটু পড়িয়া নাও আর জমিনের সাথে মিলাইয়া দেখো, জমিনের মধ্যে যারা জুলুম করেই চলছে তাদের পরিণাম কেমন হচ্ছে। নমরুদের জুতার বাড়ির জন্য একজন কর্মচারী, নমরুদের মাথায় শুধু জুতা মারা হয়, জুতার মার জোরে যত মারবে বেতনের ডিমান্ড তত বাড়ায় দেওয়া হয়। নমরুদকে মারতে 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 আর ওই মাথার মধ্যে মশা রক্ত খাইতে খাইতে মাথার মধ্যে বড় হয়ে গেল, মাথার মধ্যে কিটকিট করে কামড় আরম্ভ করলো। মাথা একদিন এমন জোরে মারি, নিজের মাথায় নিজেই বাড়ি মারল। এমন জোরে বাড়ি মারার পর নমরুদের মৃত্যু হয়ে গেল, মশাটা বেরিয়ে উড়ে চলে গেল। এই জন্য মুসলমানেরা এখান থেকে একটু শিক্ষা নেন। ফেরাউন কত বড় অত্যাচারী ছিল, কিন্তু সেই ফেরাউনকে আল্লাহ কিন্তু পানির মধ্যে চুবায়া মারলো, পানিতে ডুবে মরে। এটা আমরা আমাদের গ্রাম্য ভাষায় জানি। সাধারণত যারা ছোট ছোট বাচ্চারা যারা সাঁতার দেওয়া জানে না তারা মারা যায়, কিন্তু এই ফেরাউনকে আল্লাহ তাআলা পানিতে চুবায়া মারলো। এটা কেমন ইতিহাস হইল, নমরুদ নিজের মাথায় নিজেই বাড়ি ফাটায়া মরে গেল। এই জন্য মুসলমান, জমিনের মধ্যে যদি আমরা জুলুম অত্যাচার, চাঁদা দুর্নীতি অত্যাচার আরম্ভ করে দিই, আমার আল্লাহ বিচার কিন্তু নমরুদের মতো করবে। এই জন্য আমরা দেখেন না নমরুদের শেষ পরিণতিটা কেমন হয়ে গেল। এই জন্য সাবধান হয়ে যাব, আমাদের চরিত্র যেন নমরুদের সাথে মিলে না যায়। শেষ পরিণতি কিন্তু ভয়ঙ্কর রূপ ধারণ করবে। এই জন্য আমরা অবশ্যই আমাদের জিন্দেগি চেঞ্জ করব, আমাদের জিন্দেগি যেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো হয়। সবসময় ইসলামের পক্ষে কথা বলবো, ইসলাম নিয়ে সামনে আগাতে থাকবো। আমাদের একটাই পরিচয়, আমরা সবাই মুসলমান, আমরা যেন কেউ আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতো না হই। এই জন্য মুসলমানরা আপনাদেরকে শিক্ষা নিতে হবে, নমরুদের মতো পরিণতি যেন না হয়। কেননা আমরা যদি আচরণ চলাচল যদি চেঞ্জ করতে না পারি, আমল যদি পরিবর্তন করতে না পারি, আমাদের কর্ম যদি পরিবর্তন করতে না পারি, আমাদের পরিণাম কিন্তু ওই কারুন, তারপরে নমরুদ, তারপরে সাদ্দাত, তারপরে ফেরাউন, তাদের মতো আবু জাহালদের মতোই হয়ে যাবে। এই জন্য বাংলার মুসলমানদের বলি, ইসলামের ইতিহাসগুলো আমরা পড়ব। যুগে যুগে ইসলামের শত্রু যারা ছিল, ইসলামের দুশমন যারা ছিল, তাদের পরিণতিগুলি কেমন হইল, আমরা যদি এখান থেকে শিক্ষা নিতে পারি, আবু লাহাবের জিন্দেগিটা পড়লে আমরা অন্তত এরকম হব না। কেন যদি হই, তাহলে দেখা যাবে আমাদের জিন্দেগিটাও তাদের মতোই হয়ে যাবে। এই জন্য সাবধান, আমরা যেন সাহাবায়ে কেরাম আর
আম্বিয়া আলাইহিমুস সালামদের মতো জীবনটা সাজাতে পারি। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে কবুল করেন। আমিন।